প্রিয় দিনী ভাই ও বোন, জিকিরের আমল অত্যন্ত মর্যাদাপূর্ণ, শ্রেষ্ঠ আমল, ফজিলতপূর্ণ আমল। আল্লাহ তাআলা জিকিরের আমল করার জন্য কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারংবার বলেছেন, তোমরা জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো। কোরআনে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আল্লাহু আকবার। এজন্য আমার সম্মানিতা মায়েরা ও আমার বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা, জিকিরের আমল অত্যন্ত দামি আমল, গুরুত্বপূর্ণ আমল। বেশি বেশি পরিমাণে জিকির করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতে পারবেন, বসে বসে জিকির করতে পারবেন, শুয়ে শুয়ে করতে পারবেন। রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তিন অবস্থায় জিকির করা যায়। আপনি রাস্তায় হাঁটতেছেন, আল্লাহর নামের জিকির আপনি করতে পারবেন, শুয়ে আছেন করতে পারবেন, আরামের বিছানায় শুয়ে শুয়ে বসে বসেও জিকির করতে পারবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে, অধিক পরিমাণে আমি আল্লাহর নামের জিকির করো। আল্লাহ তাআলার জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন। আমরা আল্লাহকে কিভাবে স্মরণ করি? নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি। ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই রহমতের মাস, বরকতের মাস, রজব মাস চলছে, শবে মেরাজের মাস চলছে। এই রজব মাস, শবে মেরাজের মাসে যদি এই তিনটি দোয়া, তিনটি জিকির যদি করতে পারেন, কপাল খুলে যাবে, আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ তাআলা বরকতের সবগুলা দরজা আপনার জন্য খুলে দেন। ও আমার মা বোনেরা, এই তিনটি দোয়া, তিনটি জিকির সব থেকে শ্রেষ্ঠ, দামি, মর্যাদাপূর্ণ। এই জিকির করে আল্লাহকে ডাকলে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন। প্রিয় মা বোনেরা আমার, সমস্ত আসমান জমিনের যত বরকতের দরজা আছে, এই তিনটি দোয়া, তিনটি জিকির করলে আপনার জন্য আল্লাহ তাআলা দরজাগুলা, বরকতের দরজাগুলা খুলে দেন। রব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নারী পুরুষ আল্লাহকে মানে, পরিপূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহকে ভয় করে, ইবাদত করে, জিকির করে, দোয়া পড়ে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সবগুলা বরকতের দরজা তাদের জন্য খুলে দেন। আল্লাহু আকবার। আপনার জীবনের সকল প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন, সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে, হায়াত রিজিক বৃদ্ধি পাবে, বিপদ দূর করে দিবেন। এই জিকিরগুলা আপনি করলে আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, এই রজব মাসটা হলো আল্লাহর মাস। হাদিসের মধ্যে নবীজি বলছেন, রজব শাহরুল্লাহ, মাসটা আল্লাহর মাস। প্রত্যেকটা মাসে তো আল্লাহ তাআলা দিলেন
কিন্তু তিনি খাসভাবে এই মাসটাকে আল্লাহর মাস কেন বলেছেন? আল্লাহর মাস বলার কারণ হলো আল্লাহ তাআলা তার আপন হাবিব বন্ধুকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা মেহমান বানায়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা আল্লাহ তাআলার হাবিবকে পাড়ি দিয়ে আল্লাহর নিদর্শনাবলী আল্লাহ তাআলা দেখাইছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিজের দিদার দিয়ে রাসূলুল্লাহকে ধন্য করেছেন। শুধু তাই নয়, যখন নবীজি মেরাজ শেষ করে বাড়িতে ফিরলেন, মেরাজ শেষ করে যখন দুনিয়াতে আসবেন, মেরাজে আল্লাহ তাআলা নবীজিকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। আল্লাহু আকবার! এই নামাজ এসেছে এই মেরাজ থেকে। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, ভালো করে শুনুন। এই জিকিরগুলা বড্ড দামি। রজব মাস চলতেছে, রজব মাস এবং শাবান মাস এবং রমজান মাস, প্রত্যেকটা মাসেই জিকিরগুলা করতে পারবেন। জিকিরগুলা বড় দামি। এই জিকিরগুলা, এই দোয়াগুলা পরে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দেন, দোয়া কবুল করেন। প্রিয় মা বোনেরা, আমার ভূমিকাতে জিকির সম্পর্কে তথ্যগুলা তুলে ধরলাম। এবার আসুন কোন কোন দোয়া, কোন কোন 3টি জিকির করবেন আপনাদেরকে বলে দেই। এই দোয়াগুলা, জিকিরগুলা পড়ার আগে সুন্দর করে আপনাকে ওযু করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযুটা করবেন, ভালোভাবে উত্তমভাবে ওযু করলে 2টি পুরস্কার আল্লাহ পাক দিবেন, ওয়াদা করে বলেছেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় আমার মা বোনেরা, ওযু যখন শেষ হয়ে যাবে, আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আপনি কালিমে শাহাদাত পড়বেন একবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, আমার মা বোনেরা, ওযু যখন শেষ, আপনার জামাটা, আপনার কাপড়, শরীর যেন পবিত্র থাকে, তারপর জায়নামাজ বিছিয়ে নেবেন। দিনে রাতে যে কোনো সময় বসে বসে আপনি আমলটি 3টি দোয়া জিকির করতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পরেও জিকিরগুলা করতে পারেন। অবসর সময়ে যেভাবে বললাম, ওযু করে আপনি একটা জায়নামাজ বিছিয়ে কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে মুখ ফিরিয়ে বসে যাবেন। বসে এই 3টি দোয়া পড়ার আগে প্রথমে 11 বার আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। 11 বার দুরূদ শরীফ পড়বেন। যারা নামাজের দুরূদ ইব্রাহিম পারেন সেই দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম যদি পড়েন অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে 1 নাম্বার যেই দোয়া, ভালো করে শুনুন, 1 নাম্বার যেই দোয়াটি পড়বেন বড্ড দামি, খুব মনোযোগ দিয়ে এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়বেন বেশি বেশি করে, 41 বার পড়বেন। এই দোয়া পড়েছিলেন একজন পয়গাম্বর। এই দোয়া কঠিন বিপদের সময় একজন পয়গাম্বর পড়েছিলেন। আল্লাহর হুকুমে যখন তিনি সমুদ্রের মধ্যে পড়ে গেলেন, সমুদ্রের মাছ ওনাকে খেয়ে ফেলল, তখন তিনি 40 দিন পর্যন্ত এই মাছের পেটের মধ্যে ছিলেন। তখন তিনি কঠিন বিপদে কঠিন কষ্টের মধ্যে থাকা অবস্থায় এই দোয়াটি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলার সাথে সাথে সমুদ্রের ওই বড় মাছের পেটের মধ্যে ভূমিকম্প তৈরি করে দিলেন। মাছ সাথে সাথে সমুদ্রের কিনারার মধ্যে গিয়ে বমি করে ওই পয়গাম্বরকে পেট থেকে বের করে দিলেন। আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে উদ্ধার করেছেন। আল্লাহ তাআলা তারপরে বললেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ও ঈমানদার নারী পুরুষ, যখনই তোমরা কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে, এই দোয়াটি যদি পড়ো, তোমাদেরকে কঠিন বিপদ থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করব। বিপদ মুহূর্তের মধ্যেই আমি আল্লাহ তাআলা দূর করে দিব। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার যেই দোয়া সেটি হলো ইস্তেগফার পড়বেন। প্রিয় মা বোনেরা, ইস্তেগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবারও বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার পড়বেন 11 বার। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। হাদিসের মধ্যে এসেছে, যারা এই ইস্তেগফারটি বেশি বেশি পরিবারে পড়বে, আল্লাহ তাআলা তাদের সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন। তাদের সকল পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক পাঠাবেন, সে কোনোদিন কল্পনাও করে নাই, চিন্তাও করে নাই। মহান আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন। আল্লাহু আকবার। 3 নাম্বার যেই দোয়া, 3 নাম্বার যেই জিকির, এটি বড় দামি। দুনিয়ার বিপদ মুসিবত টেনশন রোগ থেকে মুক্তি, যত ঝামেলা সব ঝামেলা থেকে মুক্তি, এবং আপনার যা কিছু প্রয়োজন আপনি পাবেন এই দোয়াটি পড়লে। আর প্রত্যেকবার পড়বেন, একবার পড়বেন, আল্লাহ ওয়াদা করেছেন জান্নাতে একবার গুপ্তধন ভাণ্ডার দিবেন। আবার পড়বেন, আবার জান্নাতে গুপ্তধন ভাণ্ডার পাবেন। আবার পড়বেন, আবার জান্নাতে গুপ্তধন ভাণ্ডার পাবেন। এই জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তিনটি দোয়া জিকির, প্রথমটি 41 বার, দ্বিতীয় জিকিরটি কমপক্ষে 11 বার, আর বেশি যদি পড়েন 100 বার পড়বেন, এটা ভালো। তৃতীয় নাম্বার জিকিরটিও দোয়াটিও কমপক্ষে 11 বার, বেশি 100 বার পড়তে পারেন, ভালো। তারপর আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে আপনি টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত, যা যা চাওয়ার সব চাইবেন, সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ 3টি দোয়া বেশি বেশি পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।